আসসালামু আলাইকুম। আমরা শুরু করব সরল রেখা 3.1-এর 6-এর 1। দেখা হচ্ছে 4, -1, 2, 1 এবং 1, 2 বিন্দুদ্বয় একই সরল রেখার উপর অবস্থিত। এই সূত্রটা মানে এই ম্যাথটা করতে গেলে আমাদের ডালের সূত্রটুকু লাগবে। ডালের সূত্রটাকে আমি এখানে দিয়ে দিছি। তো একটা 3টা বিন্দু একই সরলরেখায় ধরো আমরা এখানে চিত্রটা আঁকাই। এই যে একটা রেখা, এনে ধরো এক বিন্দু, এনে এক বিন্দু, আবার এনে এক বিন্দু ধরলাম। প্রথম বিন্দু হচ্ছে -1, এটা ধরো ই বিন্দু। বি বিন্দু হচ্ছে 2, 1, সি বিন্দু হচ্ছে 1, 2। মানে এই বিন্দু 3টা একই সরল রেখায় হবে, একই রেখায় অবস্থিত হবো। তাহলে আমরা জানি কোনো বিন্দু যদি একই সরলরেখায় 3 বিন্দু যদি একই সরলরেখায় অবস্থিত হয়, তাহলে ধরো আমরা এ বি দিয়ে বুঝি। এ আর বি এর যে ডালটা পাওয়া যাব, আবার বিসি এর যে ডালটা পাওয়া যাব, ওটা সমান হইলেই এই মানে এই 3টা বিন্দু সরলরেখা হবো। তাহলে আমরা এখানে লিখি, মনে করি A সমান 4, 1, B সমান 2, 1 এবং C সমান 1, 2। বিন্দু দ্বয় একই সরল রেখার উপর অবস্থিত হবে যদি এ বি এর ডাল সমান বিসি এর ডাল হয়। তাহলে আমরা প্রথমে এ আর বি, এ বিন্দু আর বি বিন্দুর ডালটুকু নির্ণয় করব। হচ্ছে এ বি, এ ও বি বিন্দুর ডাল M1 ধরি। এ বি আর এ আর বি বিন্দুর ডালটা আমরা M1 ধরলাম। তাহলে হচ্ছে এ বি সমান, প্রথমে হচ্ছে y1 হচ্ছে এটা 1, y1 মাইনাস y2, y2 হচ্ছে -1, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 1, x2 হচ্ছে 2 মাইনাস y2 x2 হচ্ছে x1 হচ্ছে 4 সমান হচ্ছে 1 আর 1 যোগ করলে হয় 2, 2 থেকে -4 গেলে হয় -2, সমান হয় -1, ভাগ করলে হয় যে -1। এটা একটা। আবার বি ও সি বিন্দুর ডাল MBC সমান, এখানে দেখো y2 হচ্ছে 2 সূত্রের মাইনাস, y1 হচ্ছে 1, আবার x1 হচ্ছে 1, x2 হচ্ছে 1 মাইনাস সূত্রের মাইনাস, x1 হচ্ছে 2। তাহলে এখানে হচ্ছে 2 থেকে 1 গেলে থাকে 1, 1 থেকে -2 গেলে থাকে -1, সমান -1। যেহেতু এ বি ও বিসি এর ডাল সমান, সেহেতু এ বি সি বিন্দু দ্বয় একই সরল রেখায় অবস্থিত। এটাই আনসার। সো এটা হবো।